আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরির নামে মামলা দিছে, জানেননি? মামলা দিছে কিনা? অপরাধ একটা, সরকার বলছে 10 মিনিটে মাহফিল শেষ করতে, উনি 7 মিনিটে মাহফিল শেষ করে দিছে, এটাই নাকি অপরাধ। মানুষ মনে হয় গরু ছাগল চড়ায়, এখন মানুষ আর আগের মতো গরু ছাগল চড়ায়। ভুল হচ্ছে কোথাও একটা, ভুল করতেছে কোথাও একটা। কারণ একটা জিনিস খেয়াল রাখার দরকার, যার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তিনি একজন জননন্দিত ব্যক্তিত্ব এবং তিনি সরকারের প্রতি সম্মান রেখে 10 মিনিটের জায়গায় 7 মিনিটে বক্তব্য শেষ করেছেন। এরপরে উনি চলে যাওয়ার পরে শ্রোতারা ক্ষিপ্ত হয়েছেন, এটার জন্য কি উনি দায়ী? জোরে বলে না দায়ী হতে পারে? তারপরেও ওনাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওনারা ভুলে গিয়েছেন এটার দ্বারা ওনার সম্মান কমে নাই, বরঞ্চ ওনার গ্রহণযোগ্যতা আগের চাইতো 100 গুণ বেড়ে গেছে। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা চাইতে বড় বড় বাধা অতিক্রম করে এসেছি, যে বাধা কারবালার ময়দানে ছিল এর চাইতে বড় বাধা আর পৃথিবীতে আহলে সুন্নতের বিপক্ষে আর কখনো হয়। কিন্তু সেই বাধা অতিক্রম করে আজকে সেই সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়েছে, ইয়াজিদিয়ত মৃত্যুবরণ করেছে, হুসাইনিয়ত জিন্দা রয়েছে। খোদার কসম, যতদিন পর্যন্ত হুসাইনের গোলামেরা জিন্দা থাকবে বাতিলরা কখনো বিজয়ী লাভ করতে পারবে? জোরে বলেন না পারবে? এই জন্য খেয়াল রাখতে হবে, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার সন্তানেরা কিভাবে চলতেছে সেটার খেয়াল রাখার দায়িত্ব আপনার। কার সাথে মিশতেছে খেয়াল রাখার দায়িত্ব আপনার, কার সাথে চলতেছে খেয়াল রাখার দায়িত্ব আপনার। স্বর্ণ চলে গেলে স্বর্ণ বাজারে পাওয়া যায়, টাকা চুরি হলে ইনকাম করা যায়, সম্পদ বিক্রি করলে আবার কিনা যায়, দুনিয়ার ক্ষমতা চলে গেলে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু ঈমান চলে গেলে ঈমান আর পাওয়া যায়? জোরে বলেন না পাওয়া যায়? এই যে মুদির দোকান, চাউল পাবেন, চিনি পাবেন, আটা পাবেন, ময়দা পাবেন, সব পাবেন, যদি বলে যে 100 টাকার ঈমান দেন, দিতে পারবো নি? জোরে বলেন না পারবে? এই জন্য আমরা সব হারাইতে রাজি, কিন্তু ঈমান হারাইতে রাজি